বাল্যবিবাহ একটি অভিশাপ, আইন নয়, সামাজিক সচেতনতার মধ্য দিয়ে সমাজ থেকে এই অভিশাপ বন্ধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা। আর এজন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা। শনিবার মেহেরপুর জেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা উপলক্ষে আয়োজিত গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। মেহেরপুর থেকে রেজওয়ানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। গেল বছরও মেহেরপুর জেলায় বাল্যবিয়ের হার ছিল দেশের সর্বোচ্চ। এমন খবরে মাঠে নামে প্রশাসন, শুরু হয় অভিযান। যেখানেই বাল্যবিয়ে সেখানেই ছুটে যায় ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে নেওয়া হয় নানা কর্মসূচি। আমাদের এলাকায় বাল্যবিবাহ এর আগে যথেষ্ট ছিল, কিন্তু বর্তমানে এই আলোড়নটা সৃষ্টি হওয়ার ফলে বাল্যবিবাহ অনেক কম হয়েছে। এরই ধারাবাহিকতায় সফলতা আসে। আর তা জানান দিতেই শনিবার দুপুরে আয়োজন করা হয় গণসমাবেশ। সমাবেশ থেকে মেহেরপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব শফিকুল আলম। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন সহ বিশিষ্টজনেরা। বাল্যবিবাহ মুক্ত করার জন্য সবার উদ্যোগই যথেষ্ট, মানে কমিটমেন্টই যথেষ্ট। সবাই যদি চান হবে, এর বেশি কিছু লাগে না। আপনি দারিদ্র্য বিমোচনের জন্য বলছেন যে কি উদ্যোগ দরকার, এটার জন্য তো অর্থ লাগে, এটার জন্য অর্থও লাগে না, খালি মানুষের সদিচ্ছাই যথেষ্ট। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মেহেরপুর জেলাতে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। আমরা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করি। আমরা 200 বা তারও অধিক মতবিনিময় সভা করেছি, একদম গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি পাঠিয়েছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই বাল্যবিবাহের অভিশাপ সম্বন্ধে। দীর্ঘ 7 মাস বাল্যবিবাহ বিরোধী অভিযান, গণসচেতনতা সহ বিভিন্ন কর্মসূচির পর মেহেরপুর জেলার বাল্যবিবাহের হার এখন শূন্যের কোঠায়। এনটিভি নিউজ ডেস্ক।